প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে মাধ্যমিক জীবন বিজ্ঞান তথা লাইফ সায়েন্স বিষয়ের একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকের এই ভিডিওটিতে হাতে গোনা মাত্র কয়েকটি করে প্রশ্ন থাকছে প্রত্যেকটি অধ্যায় থেকে। তাই তুমি অবশ্যই সেই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% থাকছে। তো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এবছরের পরীক্ষায় আসার সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও, বুঝে নাও, জেনে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নাও, বুঝে নাও। ওকে, তো আমরা সরাসরি দেখে নিচ্ছি প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি করে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি প্র্যাকটিস না করলেই নয়, কারণ এই প্রশ্নগুলি তোমাদের এবছর পরীক্ষার জন্য একেবারেই চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথমত আমরা জেনে নিচ্ছি তোমাদের জীবন বিজ্ঞানে তথা লাইফ সায়েন্সে মোট 5টি অধ্যায় রয়েছে। ওকে, এই 5টি অধ্যায় থেকে আমরা বেছে বেছে প্রশ্নগুলি তৈরি করেছি। দেখো, এই সাজেশনটির গুরুত্ব কতখানি তা তোমরা নিজেরাই বুঝতে পারবে। নাম্বার 1, আমরা প্রথমে তোমাদের চিত্রাঙ্কন সাজেশন দিয়েছি, অর্থাৎ তোমাদের একটি চিত্র পরীক্ষায় করতে লাগবে। তো সবার উপরে তুমি যেই চিত্রটি এবছরের জন্য সব থেকে বেশি চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেটি হলো মানুষের চক্ষু গোলকের লম্বচ্ছেদের বিভিন্ন অংশ চিহ্নিত করো, অথবা অক্ষি গোলক তোমাকে বলতে পারে। ওকে, তার বিজ্ঞানসম্মত চিত্রাঙ্কন করো। বিভিন্ন নামগুলো দেওয়া থাকবে, সেই নামগুলো তোমাকে চিহ্নিত করতে লাগবে ছবিটি আঁকার পরে। ওকে, নেক্সট, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্রাঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো, যেই অংশগুলির নামগুলো দেওয়া থাকবে এক্সামে। নেক্সট, মায়োটিসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজের চিত্রাঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। তার মানে তোমাদের সবার ওপরে কিন্তু চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে লাগবে কি মানুষের অক্ষিগোলক বা চক্ষুগোলক। ওকে, তারপরে তুমি এই দুটি অতিরিক্ত হিসাবে দেখে রাখবে। বোঝা গেছে? অবশ্যই তুমি প্র্যাকটিস করবে, এই 3টির মধ্যে পরীক্ষায় একটি কমন পাবে। ওকে, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। প্রথমে আমরা আসি, তোমাদের প্রথম চ্যাপ্টার হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 60টি কোশ্চেনকে পড়বে। দেখো, নাম্বার 1, মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো, উদাহরণসহ হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের 3টি পার্থক্য লেখো, অগ্রস্ত প্রকটতা ও ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, জিওট্রপিক চলন কাকে বলে? একটি উদ্ভিদের নাম লেখো যাদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। একটি লজ্জাপতি পাতা স্পর্শ করলে তার পাতাগুলো মরে যায়, এটি কী ধরনের চলন? দেখো, আমরা 1 নম্বর, 2 নম্বর, পাশাপাশি 5 নম্বর, 3 নম্বরের সম্পূর্ণ কোশ্চেন কিন্তু একত্রে রেখেছি। পরীক্ষায় এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল থাকছে। নেক্সট, ভেগাসকে মিশ্র স্নায়ু বলে কেন? সাইন্যাপসের মধ্যে কোন রাসায়নিক পদার্থ থাকে? এই সাইন্যাপসের মধ্য দিয়ে কীভাবে বৈদ্যুতিক তরঙ্গ এক নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, প্রাত্যহিক জীবনে প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব লেখো, চোখের উপযোজনের জন্য কোন পেশি ও কোন লিগামেন্ট দায়ী? নেক্সট, পাখির উড্ডয়নের জন্য 2টি উড্ডয়ন পেশির নাম লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট, সুপ্তাবস্থা ভঙ্গন এবং পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে কোন হরমোন দায়ী? স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখা ও স্তন্যগ্রন্থির দুগ্ধক্ষরণে বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী? নেক্সট, কাজ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এর 2টি কাজ লেখো, যেমন কি সিএসএফ ফন্স, মেডুলা অবলাঙ্গাট, আর হচ্ছে সুষুম্না শীর্ষক। মোস্ট ইম্পর্ট্যান্ট, এর কাজগুলি তোমরা দেখে রাখবে যে এই অঙ্গগুলোর কাজ কী কী। ক্লিয়ার? তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি অবশ্যই এই শেষ মুহূর্তে এসে অবশ্যই প্র্যাকটিস করো, আশা করি তুমি অনেক উপকৃত হবেই। নেক্সট, পরবর্তী চ্যাপ্টার 2। দেখো, চ্যাপ্টার 2 থেকে কোন কোশ্চেনগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে? নাম্বার 1, পার্থক্য লেখো। পার্থক্য কী দেখবে? 1, ডিএনএ আরএনএর পার্থক্য। 2, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে টিকা আকারে তুমি দেখবে কি কোরকোদাম, খণ্ডীভবন, জোর কলম বা গ্রাফটিং। ওকে, এরপরে পরবর্তীতে জীবের বৃদ্ধির দশাগুলি কী কী? G1S ও G2 দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখো, মোস্ট ভিভিআই একটি প্রশ্ন। বায়ু পরাগী ও পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে অন্তর সম্পর্ক সংক্ষেপে লেখো। মাইক্রো প্রপোগেশন বা অণুবিস্তরণের মূলনীতিটি কি? ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটিও। নেক্সট কোশ্চেন, মিওসিস ক্রসিং ওভার কীভাবে জিনগত প্রকরণ সৃষ্টি এবং অভিব্যক্তির জন্য দায়ী? টেলোমিয়ার ও মানুষের আয়ু
এটির ওপর সংক্ষেপে টিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ এই টিকাটি দেখে রাখবে। নেক্সট, মাইটোসিস ক্যারিওকাইনেসিস দশার দীর্ঘতম দশা ও ক্ষুদ্রতম দশার নাম লেখো এবং তাদের দুটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ওকে, নেক্সট, হুয়ের মতানুসারে বয়ঃসন্ধিকালের বয়স কত? এই বয়সকে কেন ঝড়ঝঞ্ঝার বয়স বলে? নেক্সট, পরবর্তী তোমাদের চ্যাপ্টার থাকছে চ্যাপ্টার 3। ওকে, চ্যাপ্টার 3 থেকে নাম্বার 1 কোশ্চেন, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও বিশুদ্ধ স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে স্বাভাবিক কন্যা ও স্বাভাবিক পুত্রর সংখ্যা কত শতাংশ হবে? দ্বিতীয়, স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধতার বাহক মহিলার মধ্যে বিবাহ হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ থাকছে? নেক্সট, শঙ্করায়নটির ফলাফল লেখো। এই যে শঙ্করায়নটি দেওয়া রয়েছে এর ফলাফলটি কি? স্বপরিযোগী F1 এ কী উদ্ভিদ উৎপন্ন হবে? ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? এটা তুমি দেখে রাখবে ফিনোটাইপ ও জিনোটাইপ সম্বন্ধে। নেক্সট, থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা লেখো। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, রয়্যাল হিমোফিলিয়া ও ক্রিসমাস হিমোফিলিয়া কী? ক্লাসিক হিমোফিলিয়া কী কারণে হয়? পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রগুলি কী? এগুলি কোন কোন শঙ্করায়ন থেকে পাওয়া যায়? ওকে, নেক্সট, পরবর্তী তোমাদের চ্যাপ্টার থাকছে চ্যাপ্টার 4। এখান থেকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে কোনগুলি প্র্যাকটিস করবে? নাম্বার 1, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ল্যামার্ক ও ডারউইনের লিখিত বই দুটির নাম কি? নেক্সট, জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্কের মতবাদটি লেখো। ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার মতবাদটি উদাহরণসহ ব্যাখ্যা করো। ল্যামার্কের মতবাদের দুটি সমালোচনা লেখো। অর্থাৎ ল্যামার্ক মতবাদটি তুমি ভালো করে স্টাডি করবে। নেক্সট, ঘোড়ার বিবর্তনে ক্রমিক জীববাস সমূহের নাম লেখো। উষাকালের ঘোড়া, রোমান্থক ঘোড়া ও আধুনিক ঘোড়ার নামগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ এটি। পরবর্তী তোমাদের কি কোশ্চেন থাকছে দেখো, উট কীভাবে মরুতে অভিযোজন করে তা আরবিসির অভিযোজনগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করো। নেক্সট, দুটি উদাহরণসহ শিম্পাঞ্জির সমস্যার সমাধান লেখো। নেক্সট, মৌমাছি কীভাবে বার্তা আদান প্রদান করে তা মৌনৃত্যের সাহায্যে ব্যাখ্যা করো। এরপরে সংজ্ঞা হিসেবে তোমরা দেখে রাখবে এই তোমাদের চ্যাপ্টার 4 থেকে মাইক্রোস্পিয়ার, হট ডাইলুট স্যুপ এবং কোয়াসারভেট। ভীষণ গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাগুলি অবশ্যই তুমি দেখে রাখবে। পরবর্তীতে সর্বশেষ চ্যাপ্টার থাকছে চ্যাপ্টার 5। নাম্বার 1 কোশ্চেন, জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন? জল দূষণের ফলে কী কী রোগ ছড়ায়? ইউট্রিফিকেশন ও অ্যালগাল ব্লুমের সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই ইউট্রিফিকেশন, অ্যালগাল ব্লুম। মানব শরীর ও পরিবেশের উপর শব্দ দূষণের দুটি কুপ্রভাব বা খারাপ দিক লেখো। ক্যান্সারের দুটি কারণ এবং নিরাময়ের উপায় লেখো। নেক্সট, জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা লেখো। জীববৈচিত্র্য হ্রাসের জন্য বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ দায়ী, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, জীববৈচিত্র্য সংরক্ষণে বোটানিক্যাল গার্ডেন ও ক্রায়ো সংরক্ষণের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিটি কী? রেড পান্ডা সংরক্ষণে ভারত সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে? বনভূমি সংরক্ষণে ভারত সরকার কেন JFM প্রকল্প গ্রহণ করলো তা ব্যাখ্যা করো। VVI একটি কোশ্চেন। নেক্সট, হটস্পট নির্ধারণে দুটি গুরুত্বপূর্ণ সত্য লেখো। ভারতের 4টি হটস্পটের নাম লেখো। নিম্নলিখিত বন্যপ্রাণীগুলি বিপন্নতার কারণ লেখো, যেমন কুমির, রেড পান্ডা। সর্বশেষ কোশ্চেন থাকছে তোমাদের সংজ্ঞা লেখো। নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। ওকে, তো ভিডিওটিতে আমরা যে কোশ্চেনগুলি চূড়ান্ত গুরুত্ব দিয়ে বললাম সেই প্রশ্নগুলি অবশ্যই তুমি প্র্যাকটিস করবে। পাশাপাশি তোমার টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়বে। আশা করা যায় তুমি উপকৃত হবে এবং পরীক্ষায় এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।